অশান্ত বাংলাদেশ, পদ্মাপাড়ে আক্রান্ত হচ্ছে হিন্দুরা, আর তার প্রতিবাদে এবার গর্জে উঠল এপারের ময়দান। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে সরব হলো তিন প্রধান: মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান। ওপারে থাকা হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছে তারা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। নট অনলি বাংলাদেশ, যেখানে মাইনরিটির উপরে অত্যাচার হচ্ছে, আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টকে এটা খুব ভালোভাবে দেখা উচিত। তো এই জিনিসটা যত তাড়াতাড়ি যদি মিটিয়ে নেওয়া হয়, আমরা সরকারকেও নিশ্চয়ই এটা, যদি ইস্ট বেঙ্গল দিয়েছে আমরাও দেবো, আমরা গৃহমন্ত্রীকে এই জিনিসটা দেব, ফরেন মিনিস্টারকেও দিতে পারি, প্রাইম মিনিস্টারকে যাবে তো যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা যে কোনো জায়গার জন্য ভালো না, আমরা এটাকে ভালো মানি না, এর জন্য আমরা প্রোটেস্ট করেছি। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসির ম্যাচ ছিল। সেখানে লাল হলুদ গ্যালারির এই ব্যানারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেটা বাংলাদেশ করছে, বাংলাদেশের লোকেরা আর কি, সেই লোকগুলোর সামাজিক শিক্ষাবোধের মনে হয় অভাব আছে, আমার যা মনে হয়। তা না হলে মানুষের সাথে মানুষের একই জাতি, একই বর্ণনা, একই দেখতে, একই বলতে, একই নাম, তারা কি করে একে অপরের বিরুদ্ধে মৃত্যুদণ্ড খেলা খেলে, এগুলো ভাবা যায় না। সংখ্যালঘুদের উপর আক্রমণটা কখনোই কাম্য নয়, এবং যারা এতে উস্কানি দিচ্ছে বা দিচ্ছেন তাদেরকে ধিক্কার জানানো ছাড়া কোনো উপায় নেই। আমাদের মানবিকতা থাকবে না, সৌজন্যতা থাকবে না, ভদ্রতা থাকবে না, কে যে যা ধর্ম নিয়ে থাক না, অসুবিধা কী আছে? কোনো অসুবিধা নেই তো। ইস্টবেঙ্গল ও মোহনবাগান, যুগ যুগ ধরে এই দুই ক্লাবের সঙ্গে জড়িয়ে রয়েছে এপার ওপারের আবেগ। ৭১-এর যুদ্ধে বন্ধুর মতো যে ভারত পাশে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা আনতে সাহায্য করেছে, তাকেই এখন হুমকি দিচ্ছে মৌলবাদীরা। ভাবতেই পারছেন না একসময় ময়দান দাপিয়ে বেড়ানো ফুটবলার সমরেশ চৌধুরী। ৭১ সাল মুজিবুর রহমান মুক্তি পেল, বাংলাদেশ স্বাধীন হলো। খেলাধুলার জন্য মুজিবুর রহমান তখন ফার্স্ট ইস্টবেঙ্গল ক্লাবকে ইনভাইট করলো ৭২ সালে ফেব্রুয়ারি মাসে। আমাদের যেমন অ্যাসেম্বলি আছে, ওইখানে আমাদেরকে ইনভাইট করলো। প্রথমে দাঁড়িয়ে আমাদের মুজিবুর এখানে বসে, আমরা এখানে বসে আছি। যত রকমের লিস্ট পাশে আমাকে প্রিপারেশন আছে খাওয়া। আরজিকর কাণ্ডের প্রতিবাদে একজোট হয়ে পথে নামতে দেখা গিয়েছিল ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সমর্থকদের। এবার বাংলাদেশ ইস্যুতেও একজোট তিন প্রধান। সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।